মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি এনআরটিএস এই বিষয়টা নিয়ে তোমাদের যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছে, এএনএম, জিএনএম, বিএসসি যারা পাস আউট করেছো তাদের জন্য এই বিষয়টা একটু জাস্ট বলবো, এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবে সেই বিষয়টা জাস্ট একটু জানাবো, ঠিক আছে? দেখো, এবং সেটা ম্যান্ডেটরি কি না প্রত্যেকের জন্য সেটাও বলবো। আচ্ছা, প্রথম কথা, এনআরটিএস কথাটার ফুল ফর্ম হচ্ছে নার্স রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। এটা অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা নার্সিং অ্যাসপিরেন্ট যারা পাস আউট করেছে তাদের করা উচিত, এবং আমি বলবো এটা ম্যান্ডেটরিলি তাদের করা উচিত। কারণ এই যে রেসপেক্টিভ যে কাউন্সিলগুলো, নার্সিং কাউন্সিলগুলো রয়েছে, তা সেখান থেকে যারা নার্সিং অ্যাসপিরেন্ট বেরিয়ে আসছে, পাস আউট করে আসছে, সমস্ত নার্সিং অ্যাসপিরেন্টকে একটা ছাতার তলায় নিয়ে আসা। তো তাদেরকে একটা কার্ড, এটা এনআরটিএসে যখন অ্যাপ্লাই করবে, তোমাদের সব অ্যাপ্রুভ হয়ে গেলে তোমাদের একটা কার্ড দেবে, এনইউআইডি। এনইউআইডি এটা একটা কার্ড, এখানে একটা নাম্বার থাকে 12 ডিজিটের। হ্যাঁ, দেখো এনইউআইডিটা কি, যে নার্স ইউনিক আইডেন্টিটি নাম্বার হুইচ ইজ ভেরিফিয়েবল অ্যান্ড আইডেন্টিফিয়েবল অ্যাক্রস দ্য কান্ট্রি। অর্থাৎ তোমাদের যে এই এনইউআইডি কার্ডটা থাকলে অল ইন্ডিয়ায় তোমাদের এই নাম্বারটা এনআরটিএস পোর্টালে পুট করলেই তোমাদের যাবতীয় তথ্য তারা যেখান থেকে হোক তারা দেখতে পারবে, এবং তুমি আদৌ ইন্ডিয়ান নার্স কিনা সেটা সেখান থেকে তোমাদের প্রমাণ পেয়ে যাবে, ঠিক আছে? এটা দেখো, এটা কিন্তু যে এটা করলে যে চাকরি পাবে বা না পাবে, এটা না করলে পাবে না সে বিষয়টা না, কিন্তু এটা অবশ্যই করা জরুরি। আমি বলবো এটা ম্যান্ডেটরিলি প্রত্যেককে করা উচিত, এএনএম, জিএনএম, বিএসসি প্রত্যেককেই, ঠিক আছে? আচ্ছা, এবার এটা মানে দেশে নার্সিং স্টাফদের একটা ছাতার তলা নিয়ে আসার একটা পদ্ধতি এবং ট্র্যাকিং সিস্টেম, ঠিক আছে? তুমি যদি বাইরে যাও তাহলেও এটা তোমার থাকা বাঞ্ছনীয়, ঠিক আছে? এবং কোথাও যদি কখনো বিপদে পড়ো, হ্যাঁ, তোমরা বাইরের কোনো দেশে, তাহলে তোমাদের যে ইউনিক আইডি কার্ডটা রয়েছে, যে নাম্বারটা রয়েছে, তোমাদের সেই নাম্বারটা পুট করলে তোমার ডিটেলসটা বেরিয়ে আসবে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটার দিকে তোমার তখন ট্র্যাক করবে যে কোথায় আছে কর্মরত, কারণ ডিটেলসগুলো কিন্তু সেখানে দেওয়া থাকে বা দিতে হয়, ঠিক আছে? তো এটা অবশ্যই করা উচিত। এবার যারা অলরেডি করেছো বা যারা করোনি তারা অবশ্যই করবে, এবং যারা এটা করেছো কিভাবে এর স্ট্যাটাসটা চেক করবে সেটা একবার দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো, আমরা এই মুহূর্তে যে এনআরটিএসের যে পোর্টালটা রয়েছে, হুম, যেটা নার্সের রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম, তো সেই পোর্টালে রয়েছি। তোমরা যারা অ্যাপ্লাই করেছো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিভাবে চেক করবে, তো দেখো, এখানে টোটালস দেখো কাদের ইস্যু করা রয়েছে, বা তোমরা যারা অলরেডি করে রেখেছো, অনেকেই স্টাফ নার্সরা যারা এক্সিস্টিং স্টাফ নার্স যারা জব করছে তাদেরও কিন্তু এটা 5 বছর পর পর সেটা রিনিউ করতে হয়, ঠিক আছে? দেখো কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে যারা তোমরা অ্যাপ্লাই করেছো। এগুলো সাধারণত এনটিএস থেকেই করতে হয়, বা ওয়েস্ট বেঙ্গল এনটিএস থেকে করে দেয়। তোমরা পার্সোনালি তোমরা নিজেরাও করতে পারো, আর সেক্ষেত্রে তোমাদের এনটিএস বিষয়গুলো পাঠিয়ে দেবে, একটু ঝামেলা হয়, যাই হোক। তো দেখো, তোমরা যখন চেক করবে, এই যে অপশনটা আছে, চেক ইওর এনআরটিএস অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তো এই স্ট্যাটাস এখান থেকেই তোমরা চেক করতে পারবে, ঠিক আছে? আমি একবার জাস্ট দেখিয়ে দিই কী কী দরকার। যে অবশ্যই সেখানে আধার কার্ডের সাথে তোমাদের মোবাইল লিঙ্ক থাকতে হয়, তোমরা জানো যারা করেছো। আর তোমরা যদি কারো মোবাইল নাম্বার বা ইমেল আইডি আপডেট করতে চাও, তাহলে অবশ্যই এই অপশানটাতে তোমাদের যেতে হবে, ঠিক আছে? আপডেট ইওর মোবাইল নাম্বার বা ইমেল আইডি। আর হচ্ছে আপডেট ইউর সার্ভিস ডিটেল। কেউ দেখা হলে একটা গভর্নমেন্ট জব থেকে আর একটা জবে চলে যাচ্ছে অন্য জায়গায়, তো সেক্ষেত্রে সেখানে আপডেট করা উচিত। তোমাদের তাহলে জানা থাকবে এনআরটিএস পোর্টালে যে তুমি কোথায় কর্মরত রয়েছো, ঠিক আছে? তোমাকে ট্র্যাকিং করার একটা সিস্টেম এটা তোমাদের। আচ্ছা, এবার কিভাবে তোমরা এটা দেখো স্ট্যাটাসটা কিভাবে চেক করবে, তোমরা এই অপশনে গিয়ে, তাহলে আমি দেখিয়ে দিলাম সেটা, যে চেক ইউর এনআরটিএস অ্যাপ্লিকেশান, সেখানে তোমরা ক্লিক করবে। দেখো, ক্লিক করে নিচ্ছি আমি। দেখো, তো সেখান থেকে তোমাদের এই বিষয়টা চলে আসবে।
হুম এই দেখো এখানে কি বলা রয়েছে যে তোমাদের এখানে স্টেট নার্সিং কাউন্সিল তোমরা চুজ করবে। তারপরে তোমাদের সার্চ বাই অর্থাৎ সিলেক্ট সার্চ টাইপ। এটা দেখো আমি একবার করে দিচ্ছি। তোমাদের স্টেট, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করছো তারা হচ্ছে এই যে এটা করবে, WBNC সিলেক্ট করবে, ঠিক আছে। আর সিলেক্ট সার্চ টাইপ, এখানে তোমাদের এই যে কি দিয়ে তোমরা সেটা করতে চাও, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে না আধার দিয়ে। তোমরা যদি আধার দিয়ে করবে তাহলে আধারে ক্লিক করে দেবে, ঠিক আছে। এবং তোমাদের আধার নাম্বারটা সেখানে ক্লিক করতে হবে, আধার নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তারপরে ডেট অফ বার্থ, দেখো সেখানে বলা আছে ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে ক্যাপচা কোডটা যেটা থাকবে সেটা ক্যাপচা কোডটা দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবে, ঠিক আছে। দেখো এগুলো দিয়ে ক্লিক করলে কি আসে আমি ডিটেলস দেখাচ্ছি। দেখো সেখান থেকে এরকম একটা পেজ চলে আসবে। তোমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো। তোমরা যদি আধার নাম্বার দিয়ে করতে চাও, আবার তোমার আধারটা কনফার্ম করতে হবে, বা ইমেল দিয়ে যদি করতে চাও সেখানে ইমেল নাম্বারটা তোমার অর্থাৎ যে ইমেল আইডিটা দিয়েছিলে সেটাও তোমাদের দিতে হবে। তো আমি আধার দিয়ে যদি করি তাহলে নিচে দেখবে আধার নাম্বারটা তোমাদের কনফার্ম করতে হবে। দেখো যদি তোমরা আধার দিয়ে করতে চাও তাহলে এই আধার এখানে ক্লিক করবে, করার পরে আধার নাম্বারটা তোমাদের লাস্ট 4 ডিজিট এখানে শো করবে এবং তোমাদের সেই আধার নাম্বারটা এখানে কনফার্ম করতে হবে, ঠিক আছে। কনফার্ম করার পরে এই গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। আচ্ছা এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু আধারের সাথে যে মোবাইলটা লিঙ্ক রয়েছে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমাদের কিন্তু পুট করতে হবে। দেখো কীভাবে করতে হয়। তো আমি ক্লিক করতেছি, দেখো। আচ্ছা দেখো, গেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের ওটিপিটা চলে আসবে। সেই ওটিপিটা তোমরা হচ্ছে এখানে পুট করে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে ভেরিফাই ওটিপি করবে, ঠিক আছে। তো ভেরিফাই ওটিপিটা ক্লিক করবে। দেখো দেখো ভেরিফাই ওটিপিতে যদি ক্লিক করো তাহলে তোমাদের এইরকম একটা তোমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো তোমাদের স্ট্যাটাস এখানে ক্লিক করে তোমরা চেক করতে পারবে, বা কোনো কিছু যদি আপডেট করতে চাও অর্থাৎ মোবাইল নাম্বার বা তোমাদের ইমেল আইডি যদি আপডেট করতে চাও সেখানে এখান থেকে কিন্তু আপডেট করা যায়, ঠিক আছে। তো আমি ভেরিফাই হেয়ার যে টু ভেরি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তো দেখো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি আসবে দেখো। তারপরে সেখানে ক্লিক করলে তোমাদের এরকম চলে আসবে, তোমাদের রেজিস্ট্রেশন ডিটেলস চলে আসবে, তোমাদের পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, যাবতীয় বিষয় কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তোমরা কি করবে যে তোমাদের সেটা অ্যাপ্রুভড হলো কি না, সেটা মানে অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাসটা সেটা কিভাবে দেখাবে সেটা একদম নিচের দিকে তোমরা স্ক্রল করে আসবে, ঠিক আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখো তোমাদের নিচের দিকে যদি স্ক্রল করে আসো তাহলে দেখো এটা তোমাদের অ্যাপ্রুভাল স্ট্যাটাস অফ দ্য ইনস্টিটিউশন, তোমরা যে এনটিএস থেকে করেছো সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে। তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। আর এখানে দেখো আধার অথেন্টিকেশন ক্যাপচা, সেটা অথেন্টিকেশন সাকসেসফুলি করা হয়েছে। এবং এখানে ডিটেলস তোমরা যারা সার্ভিস করো এখানে সার্ভিস ডিটেলস সেখানে পাবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান তোমার যদি থাকে সেখানে অ্যাড করে দাও তাহলে সেটাও থাকবে। ফটোকপি বা সার্টিফিকেট আপলোড ডিটেলস সেখানে পাবে ডিটেলস। তারপরে এনরোলমেন্ট স্ট্যাটাস, কবে তোমরা এনরোলমেন্ট করেছিলে, সেই ডেটগুলো থাকবে। এবং এই যে প্রেজেন্ট স্ট্যাটাস, এবারে দেখো এই যে তোমাদের প্রেজেন্ট স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশান, সেখানে কি বলা আছে যে অ্যাপ্লিকেশান পেন্ডিং অ্যাট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কলকাতা। অর্থাৎ তোমাদের এই যে যে অ্যাপ্লিকেশানটা করেছো বর্তমান স্ট্যাটাস, এই যেটা এটাই হচ্ছে তোমাদের বর্তমান স্ট্যাটাস, অর্থাৎ সেটা পেন্ডিং হয়ে আছে। সাধারণত 4 থেকে 5 মাস লাগতে পারে, বা যদি ঠিকঠাকভাবে WBNC করে তাহলে কিন্তু মোটামুটি মাসখানেকের মধ্যে তোমাদের এই বিষয়টা পাওয়া যায়। এবং এখান থেকে তোমরা এই দেখো ডাউনলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমরা কিন্তু যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তোমাদের কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে কার্ডটা, ঠিক আছে। এখানে কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো ডিটেলস তোমাদের এগুলো আছে যে এনওসি যদি তোমাদের কোথাও দরকার হয়, তাহলে এনওসি রেজিস্ট্রেশনের তোমাদের স্ট্যাটাস এখান থেকে পাবে।
হ্যাঁ, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন স্ট্যাটাস বা সিগনেচার রিভোকেশন ডিটেলস যাবতীয় তথ্য কিন্তু তোমাদের এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো এভাবেই তোমরা স্ট্যাটাস চেক করবে, এবং যারা অ্যাপ্লিকেশন করোনি তারা অবশ্যই এনআরটিএস পোর্টালে গিয়ে, এবং তোমাদের যদিও ডব্লিউবিএনসির আন্ডারে থাকো সেই ইনস্টিটিউশনে গিয়েও তোমরা তোমাদের কিন্তু মানে করাবে, যারা এখনও করনি তারা সেখানে যোগাযোগ করে করে নিতে পারবে সেখান থেকে, বা আদার্স কোনো পার্সোনালি ক্যাফে থেকে করে নিতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু প্রত্যেকের জন্যই আমি বলবো ম্যান্ডেটরি, এটা করা প্রত্যেকেরই উচিত। ঠিক আছে, এবং প্রত্যেকের একটা ইউনিক যে আইডি নাম্বার নার্সিং, সেটা কিন্তু থাকা অবশ্যই বাধ্যতামূলক। তাহলে তোমরা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে যে এনআরটিএস পোর্টাল, সেখানে তোমরা নথিভুক্ত হয়ে থাকলে, ঠিক আছে, অ্যাসে স্টাফ নার্স বলো বা নার্সিং অ্যাসপিরেন্ট হিসাবে। ঠিক আছে, তো এটুকুই ছিল তোমাদের আজকে বলার, এবং কারণ এই সম্পর্কে আরও বিস্তারিত বললে অনেক কিছুই বলতে হয়, আমি জাস্ট তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করা হয় সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে।